ভোটের আগে আবারও আক্রান্ত আইএসএফ কর্মী। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে আইএসএফ করার অপরাধে বাড়িঘর ভাঙচুর করা হয় এবং আইএসএফ কর্মী আক্রান্ত হয়। ঘটনাস্থলে পৌঁছেছেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম বলছেন, এক ভোটের আগে যদি এইভাবে আমাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হয়, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়, আক্রান্ত করা হয়, তাহলে ভোটের পরে এরা কোথায় থাকবে, কি করবে এরা? আবারও এক প্রকার নজর রাখতে হচ্ছে ভাঙড় এবং ক্যানিং এ। ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছেছেন, তার কর্মী সমর্থকেরা আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঠিক আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। জানালা দরজা সমস্ত ভেঙে দিয়েছে, সামনে ইটের গাঁথা ছিল সেটাও ভেঙে দিয়েছে। আমি ওখানে প্রচুর মানুষ গ্রামের ছিল, তাদের সামনেই বলে এসেছি। আমি ওখানে থানা অলরেডি দুজনকে অ্যারেস্ট করেছে যারা ভাঙচুর করেছে তার মধ্যে, আর মেন দুজন পালিয়ে গেছে পঞ্চায়েত মেম্বার সহ। তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আমি প্রশাসনকে বলেছি যে অবিলম্বে তাদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করেছি। যে দুজনকে অ্যারেস্ট করেছে কোনোভাবে যাতে ভোটের আগে না ছাড়া পায় সেটাও আমি প্রশাসনকে বলেছি। আমরা চাই যে বিভিন্ন জায়গায় ক্যানিং পূর্ব বিধানসভায় বিভিন্ন জায়গায় পরিকল্পনা করে একটার পর একটা চক্রান্ত করে আমাদের ছেলেদের ফাঁসানোর চেষ্টা করছে। আমরা মথুরাপুরে এসেছি, মথুরাপুরে তারা মার খেলো, সেদিন আমি রাস্তা অবরোধ করলাম। এখানে পুলিশের সাথে কথা হলো, ওসি নিজে ছিল আইসি, তার সাথে কথা বলার পরেও আমাদের ছেলেরা মার খেয়েছে, আবার আমাদের ছেলেদের নামে কেস দিয়েছে। তাদের বাড়ি পুলিশ আসছে, আমরা খবর পেয়ে আমি নিজে মথুরাপুরে এসেছি, এখানে দাঁড়িয়ে কথা বলছি। আমরা প্রশাসনকে বারবার বলার চেষ্টা করছি, যদি প্রশাসন হালকাভাবে নেয় তাহলে আগামী দিনে আমাদের রাস্তায় নামতে হবে প্রশাসনের বিরুদ্ধে, বা প্রশাসন একদম সম্পূর্ণভাবে তৃণমূল পার্টির তাবেদারি করছে, তাবেদারি নয় চামচাগিরি করছে। আমরা সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো অবিলম্বে যে এইসব আইসিদের অবিলম্বে চেঞ্জ করতে হবে, না হলে আগামী দিনে নির্বাচন করা আমাদের শক্ত ব্যাপার। এটা আমরা যথারীতি আমরা এদের উপরের যারা প্রশাসনের দায়িত্বে আছে তাদেরকে আমরা করিম, হাসানুর, সাইদুল, আর আমাদের পাশেই থাকে মেম্বার ওপিডি নাজির গুনির, ওই সব করাচ্ছে, ওই হুমকি দিচ্ছে, বলে তোদের এখান থেকে তেড়ে দেবো, জায়গা নিয়ে নেবো, আমাদের জায়গা আগে 5-6 ছেলে ঠেলে আমাদের টিকিট দিয়ে দেবে। আমরা আইএসএফ করি বলে আমাদের 3বার বাড়ি ছাড়া করে রেখেছে, 1.5-2 মাস আমরা বাড়ি এসেছি, আর ভোরবেলা বাড়ি এসে ভাঙচুর করেছে বলে 3 মাস অবিলম্বে যেন বিচার আমরা পাই। আর এই আমাদের এই পাশের নেতা এসি সব কিছু করছে, আমাদের জায়গায়ও কিছু নিয়ে রেখেছে, পরে ওনার অ্যারেস্ট চাই, আগেকার মধ্যেই নেতাকে অ্যারেস্ট চাই। আমাদের পাশের নেতা আছে, এই এত আরে হারাবি, আমাদের এত হিংসা করে, প্রচণ্ড হিংসা করে, আমাদের জায়গা জমি হাফ করে নিয়ে নিয়েছে, আমাদের এত আরে ভয় দেখায়, খালি বহুত ভয় দেখায় আমাদের, খালি বলে তোদের বন্ধে মারবো, এনে মারবো, এ করে মারবো, আমাদের প্রচুর আমাদের ভয় দেখায়। কাল রাতে হুমকি দিয়েছে, বলে তো 7বার সব গুলি করে মেরে দেবো, 7বার সব এখানে পুরো সব গুলি করে সব মেরে দেবো। আমার বউ আমার মা ওপিডি গেছে, ওদের ধরেছে রাত্রিবেলা বাঁধবে বলে। আপনি কিছু বলেন? কাল রাত্রি আমরা ওই পিঠে গেছি, আমাদের 2 শাড়ি বউ বলেছে গুলি করে মেরে ফেলে দেবো, ওদের ঘর দড়িতে বাঁধবো, দড়ি বার কর বলে এবারে আমরা চলে এসেছি। ফের বলে চল ওই পারে যাবো, গিয়ে ফের ঠেঙ্গে আসবো। এটা তোমাদেরকে কে বলেছে? ওটা সাদালির ছেলে বলেছে। সাদারির ছেলে বলেছে? হ্যাঁ, সাদালির ছেলে ওই বড় আসামি আর ওই পাশের নেতা, এই দুটো বড় আসামি। আর এ নাজির কুনিন বলেছে, কখন ঝগড়া হয়েছে আমি তো কিছু জানি না। আবার এখানে ছিল তো ঝগড়া যখন হয় তখন ঘরের মধ্যে তালা মেরে চুপ করে আছে। ও ওপর থেকে দেখছে, নিচে লাভিনি, ওপিডির নেতা রয়েছে সব করিয়েছে, সাবাল পিড়ে দিয়ে মদ খাইয়ে আমাদের এরকম করেছে। আর আমরা 3বার এমনি আমাদের 3 মাস বাড়ি ছাড়া করে রেখেছিল, আমরা আজ ভোরবেলা বাড়িতে। দর্শক দেখলেন ক্যানিং পূর্বতে এই অত্যাচার চলছে। যদিও শওকত মোল্লা ওখানে দায়িত্ব নেই, তারপরেও তার সাঙ্গপাঙ্গরা এই কাজগুলি করে বেড়াচ্ছে ক্যানিং পূর্বে। ভাঙড়ে তো কিছু করতে পারছে না, নওশাদ সিদ্দিকী সেখানে একটা শক্ত ঘাঁটি গেড়ে রেখেছে। তো আইএসএফ এর ছেলেপুলেরা ওখানে চাঙ্গা রয়েছে বেস্ট। তো ক্যানিং পূর্বে শওকত মোল্লা তার এই বাহিনী দিয়ে যারা আইএসএফ করছে বা আইএসএফ এ যারা ভোট দেবে প্রচার করছে, তাদের ঘরদোর
ভেঙে ফেলা হয়েছে এবং লুট চালানো হয়েছে, এবং বাড়ির মহিলা যারা ছিলেন তাদেরকে কৌটো ভাষায় গালিগালাজ করা হয়েছে, নোংরা নোংরা গালিগালাজ করা হয়েছে। আরাবুল ইসলাম ঘটনাস্থলে যায়, সেখানে তিনি পরিদর্শন করে এবং তাদেরকে আশ্বাস দেয়। কি করবে আরাবুল ইসলাম? সেখানে তো আমরা দেখেছিলাম 21-এর নির্বাচনে, 2021-এর বিধানসভা নির্বাচনে কাজী শাহাবুদ্দিন সিরাজি সেখানে জয়ী হয়েছিলেন, এটা খবর আর কি। তো মারধর করে লুট করা হচ্ছে, অভিযোগ আইএসএফ এর তরফ থেকে করা হচ্ছে। তো সেই শওকত মোল্লা আর কি বা করতে পারে? শওকত মোল্লা এটাই ছাড়া বা কি বা করতে পারে? মানুষ তো শওকত মোল্লাকে চাইছে না। তো তার এই সাঙ্গপাঙ্গ দিয়ে তুমি ভাঙড় তো জিততে পারবে না, ভাঙড়টাকে দখল করার চেষ্টা করছে, ভাঙড়টাকে দখল করার চেষ্টা করে যাতে করে তার অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখা যায়। কিন্তু কিন্তু এই ক্যানিং এর মানুষ না খুব কঠোরবাদী, খুব কঠোরবাদী। তো এনারা 7 ভাই যাদেরকে অভিযোগ যারা করছে, 7 ভাই তাদেরকে আবার নাকি বলেছে গুলি করে মেরে দেবো যদি আইএসএফ করে। তো আরাবুল ইসলাম সেখানে ঘটনাস্থলে গিয়েছেন এবং পরিদর্শন করলেন এবং তাদেরকে আশ্বাস দিলেন, ইলেকশন কমিশনকে আশ্বাস তাদেরকে বললেন যে ক্যানিং এর দিকে দেখতে। তো ক্যানিং এ কিবা হবে ভোটের আগে যদি আরাবুল ইসলাম তিনি আশঙ্কা করছে যে ভোটের আগে যদি এই পরিস্থিতি হয়, আর ভোটের পরে যদি আরাবুল ইসলাম ঘটনাচক্র যদি হেরে যায়, যদি ভোট লুট করে, আবারও বলছি যদি নিরপেক্ষভাবে ভোট হয়, আরাবুল ইসলাম কিন্তু জিতবে, জয়ী হবে। আর যদি মারপিট দাঙ্গা করে নেয় তাহলে শওকত মোল্লা বাহিনী দিয়ে, তাহলে শওকত মোল্লা জয়ী হতে পারে। তো দর্শক, যেটা খবর আমরা পাচ্ছি ওখানে কিন্তু শওকত মোল্লার যে বাহিনী মারপিট করলেও তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, পায়ের তলা থেকে না মাটি সরে গিয়েছে। তাই ওরা মারপিট করছে, গুন্ডাগিরি করছে, মস্তানি করছে। ভাবুন, মানুষ যদি পাশে থাকে তাহলে মারপিট করার কোনো জায়গায় কিন্তু আসে না, কোনো প্রশ্নই ওঠে না। যদি কোনো নেতার সঙ্গে মানুষ থাকে, কর্মী থাকে, ভোটার থাকে, তাহলে কিন্তু এই মারামারি দাঙ্গা আর লুট করা কোনো প্রয়োজন থাকে না। আসলে আমরা বুঝে গিয়েছি শাসকের দিকে লোক নেই, জোর জবরদস্তি শাসক অত্যাচারে রোলার চালাচ্ছে। আমরা দেখেছিলাম 21-এর যখন নির্বাচন হয়, রমজান শরীফের মাস ছিলেন মুসলিমদের, সেই সময়টা ইফতার পর্যন্ত করতে দেওয়া হয়নি, যেটা আইএসএফ এর অভিযোগ। সারাদিন রমজান মাসে রোজা রেখে ইফতার টুকি করবে, এই শওকত বাহিনী কাউকে ইফতার করতে দেয়নি। শুধু ইফতার নয়, মাইলকে মাইল ঘর জিসিবি গাড়ি দিয়ে ভেঙে দিয়েছে, এরকম অভিযোগও রয়েছে। ঘর ভেঙে দেওয়া হয়েছে এবং যেগুলো অবলা প্রাণী ছিলেন, গরু বাছর, সেগুলো সব লুট করা হয়েছে। ভাবতে পারছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি? এখনো পর্যন্ত ইলেকশন কমিশনার আর ওখানে কয়েকটা আইসির বিরুদ্ধে অভিযোগ উঠলো ক্যানিং পূর্বতে আর কি, সেই আইসি গুলো নাকি তৃণমূলের দালালি করছে, আর কত দালালি করবেন স্যার আপনারা? আর কত দালালি করবেন? শাসকের আর কত দালালি করবেন? অনেক দালালি করেছেন, এবার নিরপেক্ষ কাজটা করুন। দর্শক, যেটা বলার বলবেন আর নজর রাখবেন। আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ, ইনসাফ।